আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি দেখেন একটি ফার্মে ঢুকতে, ফার্মে ঢোকার আগে যে কাজটি করতে হয়, আমাকে স্প্রে দিয়ে জীবাণুনাশক স্প্রে দিয়ে সুন্দর করে ভালোভাবে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সুন্দর করে স্প্রে করে আমি ফার্মের ভিতরে ঢুকতেছি। দেখেন এই ফার্মে আসলে আজকে যে বাচ্চার বয়স হচ্ছে 3 দিন। 3 দিনের বাচ্চাকে আমি রানীক্ষেত ভ্যাকসিন ড্রপ খাওয়াবো। রানীক্ষেত ভ্যাকসিন ড্রপ খাওয়াবো। দেখেন প্রথমে আপনাদের বাচ্চাটি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন বাচ্চাগুলা, এই যে বাচ্চাগুলার বোর্ডারের উপরে যে কাপড়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জিও শিট কাপড়, যেটি লেয়ার ফার্মের উপরে ব্যবহার করা হয়। এটি দিয়ে কিন্তু এই ফার্মের বাচ্চাকে বোর্ডারের তাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটি অনেক সময় তাপ একটু কমে গেলে তারপরে কিন্তু এটি দিয়ে ঢাকনা দেওয়া হয়। ঢাকনা দিলে পরে যে কাজটি হয় সেটি হচ্ছে যে তাপটা একটু তাড়াতাড়ি ওঠে। দেখেন বাচ্চার কী পরিস্থিতি, খুব সুন্দর বাচ্চা। আজকে তিন দিন বয়স। 3 দিন বয়সের বাচ্চা দেখেন কত সুন্দর চকচকা ঝকঝকা বাচ্চা। এই বাচ্চাকে আমি আজকে রানীক্ষেত ড্রপ খাওয়াবো। ড্রপ খাওয়ানোর আগে যে কাজটি আমাকে করতে হবে, প্রথমেই আমার ভ্যাকসিনটা ডাইলেশন করে গুলে নিতে হবে। এখন ভ্যাকসিন পুশ করার আগে যে কাজটি আমাকে করতে হয়, প্রথমেই ভ্যাকসিন আমাকে ডাইলেশন করতে হবে। যেহেতু ড্রপ ভ্যাকসিন, রানীক্ষেত লাইভ ভ্যাকসিন, এটি পুশ করার আগে আমাকে প্রথমে ডাইলেশন করতে হবে। ডাইলেশন করার জন্য যে কাজটি আমাকে করতে হবে, একটি সিরিঞ্জ আর একটি সুই সিরিঞ্জের মাথায় লাগিয়ে নিব। এই সিরিঞ্জ দিয়ে প্রথমে আমি ডাইলেশনের জন্য যে পানিটি আনা হয়েছে, দেখেন এই যে এটি হচ্ছে ডাইলেশনের পানি। এই ভ্যাকসিনগুলোর জন্য এই পানিটি হচ্ছে বেটার, ভালো নীল কালারের পানি। এটি দিয়ে ডাইলেশন করে ভ্যাকসিন পুশ করলে ভালো হয় আর কি। সাদা পানি যেটা আছে সেটা দিয়ে ডাইলেশন করলে খুব একটা বোঝা যায় না। নীল কালার ডাইলেশনের পানি দিয়ে ভ্যাকসিন ডাইলেশন আমি করে নেব। এই যে দেখেন আমি এখন সিরিঞ্জ দিয়ে ডাইলেশনের পানি 5 মিলি পানি উঠিয়ে নিলাম। উঠানোর পরে ভ্যাকসিন যে আছে, ভ্যাকসিনের যে শিশি, ছোটো শিশি, এই ভ্যাকসিনের ছোটো শিশির ভিতরে এই ডাইলেশনের পানি আমি সিরিঞ্জ দিয়ে ঢুকাবো। সিরিঞ্জ দিয়ে ঢুকানোর কারণ হচ্ছে, এটি ভ্যাকসিনের ভিতরে কিন্তু একটি হাওয়া থাকে, কিছু পরিমাণ গ্যাস থাকে। এই গ্যাস যাতে বের না হয়ে যায়, সেই কারণে আপনার ভ্যাকসিনের যে ক্যাপটা আছে, এই ক্যাপটা খোলা যাবে না। এই ক্যাপটা না খুলে, উপরের ক্যাপটা, এই যে ক্যাপটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপটা না খুলে প্লাস্টিকের যে ক্যাপটা আছে, এই ক্যাপটা আমি প্রথমে সরিয়ে নিব। সরানোর পরে দেখেন এই যে পানি, ডাইলেশনের পানি আমি ঢুকে নিচ্ছি। ডাইলেশনের পানি ঢুকানোর সময় দেখেন সিরিঞ্জের নিডেল ভিতরে ঢুকানোর সাথে সাথে দেখেন ভ্যাকসিন কিন্তু আপনি পানিটা টান দিয়ে ভিতরে নিয়ে নেবে। ভিতরে নেওয়ার পরে দেখেন খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ভ্যাকসিনটা ডাইলেশন হয়ে গেল। এইভাবে কিন্তু ভ্যাকসিন ডাইলেশন করার নিয়ম। এর ব্যতীত আপনি ক্যাপটা খুলে তারপরে যে পানি ঢেলে দিবেন, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের গুণ ক্ষমতা কমার সম্ভাবনা থাকে। এই দেখেন আমি প্রথমেই কিন্তু পানিটা উঠালাম, পানি উঠিয়ে ভ্যাকসিনের পানিটা কিন্তু আমি ভ্যাকসিনের ভিতরে, ডাইলেশনের পানিটা ভ্যাকসিনের ভিতরে দিয়ে নিলাম। তারপরে মিক্স করার পরে কিন্তু আমি সেই ড্রপের ভিতরে ঢুকে নিলাম। ঢুকানোর পরে দেখেন এই যে ড্রপের যে ক্যাপ, এটি হচ্ছে চোখা সাইজের ক্যাপ, ড্রপের মাথা যেটাকে বলে, এটি দিয়ে কিন্তু লাগিয়ে নিলাম। একটু ঝাঁকিয়ে দিয়ে সুন্দরভাবে দিয়ে দেখেন এই যে 1 ফোঁটা করে সুন্দর ইজিভাবে 1 ফোঁটা করে পড়বে, এর বেশি কিন্তু পড়বে না। এখন দেখেন ভ্যাকসিন পুশ করার আগে যে কাজটি আমাকে করতে হবে, প্রথমে বাচ্চাগুলা এক পাশ থেকে আরেক পাশে নিখুঁতভাবে নিতে হবে, যেন এই পাশে একটি বাচ্চাও না থাকে। খুব সুন্দরভাবে বাচ্চাগুলা এক পাশ থেকে আমাকে আরেক পাশে নিতে হবে। বাচ্চাগুলো এক পাশে থেকে আরেক পাশে নেওয়ার সময় একটু খেয়াল করতে হবে, যেহেতু ছোট বাচ্চা, পায়ের নিচে যাতে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সুন্দর করে ভালোভাবে কাপড় দিয়ে অথবা নেট দিয়ে যে কোনোভাবে আমি বাচ্চাগুলা এক পাশ থেকে আরেক পাশে নিয়ে নিচ্ছি। এখানে এটি হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে নেওয়ার যে সিস্টেমটা, এইভাবেই কিন্তু নিতে হয়। এইভাবে নিয়ে ওই পাশে যে বাচ্চাগুলো দেখেন এই যে জ্যামের মতো পড়ে আছে, এটি কিন্তু আস্তে করে জ্যামটা সরিয়ে দিতে হবে। কারণ হচ্ছে একটি বাচ্চার উপরে কিন্তু আরও 2-4টি বাচ্চা পড়ে থাকে। অনেক সময় ছোট বাচ্চা, একটা দুর্বল বাচ্চা থাকলেও কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে।
দেখেন এইভাবেই কিন্তু বাচ্চাগুলো আমি সুন্দরভাবে চাপাইয়ে নিলাম, এক পাশ থেকে আরেক পাশে করে নিলাম। এক পাশ থেকে আরেক পাশে করে নেওয়ার পরে দেখেন বাচ্চাগুলো কেমন দেখা যায়, খুব সুন্দর দেখা যাচ্ছে বাচ্চাগুলো কিন্তু ভালো হয়েছে। আজকে 3 দিনের বাচ্চা, দেখেন বাচ্চাগুলো দেখতে সুন্দর, আসলে বাচ্চাগুলো সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর দেখা যায়, শুধু মাথা আর মাথা। ভ্যাকসিন পুশ করার আগে আপনাকে অনেক কিছু লক্ষ্য রাখতে হবে, অনেক কিছু খেয়াল রাখতে হবে বাচ্চাগুলো যাতে জ্যামে না পড়ে। জ্যামে পড়ে গেলে কিন্তু গরমের থেকে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে, যার জন্য আপনাকে সুন্দরভাবে চাপানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে। এই চাপাই নিলাম, এক পাশ থেকে আর পাশে করে নিলাম। এখন আমি ভ্যাকসিন শুরু করে দিয়েছি। দেখেন সব ভ্যাকসিন মূলত এভাবেই হা করিয়ে বাচ্চার মুখে 1 ফোঁটা করে দিতে হয়। 1 ফোঁটা করে দেওয়ার সময়, বাচ্চা হা করানোর সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে খুব একটা বেশি চাপ না পড়ে, যেহেতু ছোট বাচ্চা। আলতোভাবে সুন্দরভাবে আপনাকে বাচ্চাগুলো ধরতে হবে এবং কি হা করাইয়া মুখের তালুতে 1 ফোঁটা করে লাগিয়ে দিতে হবে, নিখুঁতভাবে লাগিয়ে দিতে হবে যাতে মিস্টেক না হয়, একটি বাচ্চা যেন ভ্যাকসিন ছাড়া না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই হচ্ছে ভ্যাকসিন করার যে সিস্টেম, এটি হচ্ছে ভ্যাকসিন করার সিস্টেম। দেখেন এই ঘরটায় কিন্তু এখানে কিন্তু 3200 বাচ্চা আছে। দেখেন ঘরের পরিবেশটাও যেরকম সুন্দর, বাচ্চাগুলোও কিন্তু সেরকম সুন্দর। আসলে মূলত কথা হচ্ছে যে লেয়ার মুরগির বিজনেস যারা করতে চান, প্রথমে আপনাকে বায়োসিকিউরিটি, তারপর হচ্ছে ঘরের পরিবেশ, এগুলা আপনাকে খুব ভালোভাবে মেনটেন করতে হবে। আলো বাতাস যেন পরিপক্ক থাকে, খুব সুন্দর থাকে, তারপরে কিন্তু আপনার বাচ্চাগুলা ভালো হবে। আলো বাতাস যদি ঠিকঠাক মতো না পড়ে তাহলে কিন্তু বাচ্চাগুলা অনেক সময় পায়খানার সমস্যা হয়, গ্যাসের সমস্যা হয়, নানান ধরনের রোগ জীবাণু আক্রমণ করার সম্ভাবনা থাকে। এই সিজনটা খুব একটা ভালো নয়, যেহেতু আবহাওয়া ঠিক না, একসময় গরম, একসময় ঠান্ডা, আবার ঝড় বৃষ্টির দিন, একসময় পর্দা নিচে নামাতে হয়, আবার উঠাতে হয়। সেই ক্ষেত্রে আপনাকে এখনকার কিন্তু একটু পরিশ্রমী করতে হয় এই সময় বাচ্চা পালার জন্য। এই সময় ছোট বাচ্চা কিন্তু বড় করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, যেহেতু আবহাওয়া সিজনটা খুব একটা ভালো না, যার কারণে আপনাকে খুব ভালোভাবে কেয়ারফুলিভাবে বাচ্চাগুলা পালতে হবে। আর ভ্যাকসিন যেগুলো ভ্যাকসিন আছে, অবশ্যই ভ্যাকসিন সবগুলা দিয়ে নিতে হবে। যেরকম 3 দিন আজকে ভ্যাকসিন আমি রানীক্ষেত ড্রপ খাওয়াচ্ছি, এরপরে 6 দিন বয়সে কিন্তু আমরা এই বাচ্চাটিকে ঘাড়ের চামড়া নিচে কিল ভ্যাকসিন পুশ করব। ওই ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। নিত্য নতুন প্রতিদিনই ভ্যাকসিনের যত আপডেট আমি যতটুকু জানি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে ভ্যাকসিন সেবা ও পরামর্শ কেন্দ্র, এই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমি নিত্য নতুন প্রতিদিন ভিডিও দিতে পারবো। ভ্যাকসিন প্রয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি কারো জানার থাকে এবং ভ্যাকসিন প্রয়োগের জন্য যদি কোনো সময় আপনাদের ভ্যাকসিনেটর লাগে, অবশ্যই আমার এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন, আমি আপনাদের ভ্যাকসিন পুশ করে দেবো, সমস্যা নাই। আর যে কোনো পরামর্শ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।